হ্যালো ডায়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটির প্রথম চ্যাপ্টারের ট্রু ফলসের ম্যাথগুলো আমরা আজকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো স্টার্ট করছি। প্রথম ম্যাথ নাম্বার 1 কি দেওয়া আছে? নাম্বার ওয়ান বলছে, মনে করো ই সমসম্ভ পরীক্ষার নমুনাদেশ এস। ই সমসম্ভ পরীক্ষায় নমুনাদেশ এস, তাই তো? এবং ই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো একটি ঘটনা এ, যেখানে বলা আছে এ কন্টেইনিং ইকুয়াল টু এস। এক নাম্বার, এ কন্টেইনিং ইকুয়াল টু এস। তাহলে এখানে বিবৃতি ওয়ান কি বলছে? বিবৃতি ওয়ান, তারপরে হচ্ছে বিবৃতি টু দেওয়া আছে, বিবৃতি ওয়ান দেওয়া আছে, অ্যান্ড বিবৃতি থ্রি দেওয়া আছে, তাই তো? তিনটে বিবৃতি দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রথম বিবৃতি কি দেওয়া আছে? যে কোনো ঘটনা এর জন্য -1 লেস দেন ইকুয়ালস টু পি অফ এ লেস দেন ইকুয়ালস টু 1 হয়। কিন্তু আমরা তো জানি যে সম্ভাবনার মান কি জানি? 0 লেস দেন ইকুয়ালস টু পি অফ এ লেস দেন ইকুয়ালস টু 1। তার মানে কি? এটা ভুল। -1 লেস দেন ইকুয়ালস টু পি এ লেস দেন ইকুয়ালস টু 1, এটা কি? মিথ্যা, তাই না? তারপরেরটা কি দেওয়া আছে? বিবৃতি 2, পি অফ এস ইকুয়াল টু 1, এটা সত্য। 3 নম্বর বিবৃতি কি দেওয়া আছে? পি অফ এ বাই এস। পি অফ এ বাই এস এর মান কত? 1 বলছে। পি অফ এ বাই এস এর মান আমরা বের করব। তাহলে পি অফ এ বাই এস বলতে পি অফ এ ইন্টারসেকশন এস বাই পি অফ এস। এবার পি অফ এ ইন্টারসেকশন এস, দেখো এটা হচ্ছে এস সেটের সাবসেট, তাহলে এদের ইন্টারসেকশনটা কি হবে? পি অফ এই হবে। আর নিচে পি অফ এস এর মান কত? পি অফ এস এর মান 1 ইকুয়াল টু কত হচ্ছে? পি অফ এ। এটা নট ইকুয়াল টু 1, এখানে বলা আছে এর মান কত বলা আছে? 1, তার মানে এটাও মিথ্যা। তাহলে সত্য কোনটা হচ্ছে? সত্য হচ্ছে শুধু 2 নাম্বার বিবৃতিটা। তাহলে কত নাম্বার অপশান? বি নাম্বার অপশান, বিবৃতি 2 সত্য। নেক্সট, পরের ম্যাথ কি দেওয়া আছে? পরের ম্যাথ পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। অবশ্যই তোমরা ভালো করে ম্যাথগুলো পড়বে যেন সমস্যা না হয়। নেক্সট কি দেওয়া আছে? নাম্বার টু বলছে যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে কি জানি আমরা? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি জানি। এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি জানি। কি প্রমাণ করতে বলছে? বিবৃতি ওয়ানে বলছে যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন হবে। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু আমাকে এই এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট কি প্রমাণ করতে বলছে? স্বাধীন। আমি থিওরিতে প্রমাণ করে দিয়েছি, তবুও এখানে দিচ্ছি পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু প্রমাণ করতে হবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। এই লাইনটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো এখান থেকে আমরা স্টেটমেন্ট থেকে কি জানি? ডি মর্গানসের সূত্রানুযায়ী পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে পি অফ এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট। এটা মানে কি? 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি ইমপ্লাইজ 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? এখান থেকে কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি, আর প্লাস মাইনাসে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে কত? পি অফ এ ইন্টু পি অফ বি। এখান থেকে কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি কমন যাচ্ছে, পি অফ বি কমন নিলাম, 1 মাইনাস পি অফ এ। এবার এখান থেকে 1 মাইনাস পি অফ এ কমন যাচ্ছে, 1 মাইনাস পি অফ এ কমন গেল, তাহলে পরে থাকছে কত? 1 মাইনাস
পি অফ বি। তাহলে 1 মাইনাস পি অফ এ মানে কত হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট, আর 1 মাইনাস পি অফ বি মানে পি অফ বি কমপ্লিমেন্ট। দেখো চলে এসছে পি অফ এ কমপ্লিমেন্ট আর পি অফ বি কমপ্লিমেন্ট। তার মানে বিবৃতি 1টা কি হচ্ছে, বিবৃতি 1টা হচ্ছে সত্য, তাই তো? বিবৃতি 1 সত্য হচ্ছে। নেক্সট, তাহলে এটা মুছে দিলাম। এবার বিবৃতি 2 চলো, বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2, বিবৃতি 2 প্রত্যেকটা স্টেটমেন্টের সঙ্গে বলা আছে এ বি স্বাধীন হলে, তাই তো? প্রমাণ করতে বলছে এ ও বি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা স্বাধীন বলছে। এ আর বি কমপ্লিমেন্ট স্বাধীন প্রমাণ করতে বলছে। তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমাকে প্রমাণ করতে হবে পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। এই লাইনটা আমাকে প্রুভ করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে দেখো এটা মানে কি, যার উপর কমপ্লিমেন্ট নেই তার প্রবাবিলিটি আগে, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এবার এখান থেকে কত হচ্ছে পি অফ এ, আর পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি। এবার এখান থেকে পি অফ এ কমন যাচ্ছে, পি অফ এ কমন নিলাম, 1 মাইনাস পি অফ বি। তাহলে কত দাঁড়াচ্ছে পি অফ এ, আর 1 মাইনাস পি অফ বি মানে 1 মাইনাস পি অফ বি মানে পি অফ বি কমপ্লিমেন্ট। দেখো পি অফ এ আর পি অফ বি কমপ্লিমেন্ট প্রুফ হয়ে গেল। তার মানে কি এটাও সত্য, এটাও স্বাধীন, তাই না? এবার 3 নম্বর স্টেটমেন্ট কি দেওয়া আছে? তাহলে বিবৃতি 1 এবং 2 দুটোই সত্য। এবার বিবৃতি 3 কি দেওয়া আছে? বিবৃতি 3 নম্বর বিবৃতি কি দেওয়া আছে? 3 নম্বর বিবৃতি দেওয়া আছে এ বি স্বাধীন, মানে এই স্টেটমেন্টটা তো বলা আছেই, সঙ্গে বলছে এ কমপ্লিমেন্ট, বলছে এ কমপ্লিমেন্ট আর এ ইউনিয়ন বি, এ কমপ্লিমেন্ট আর এ ইউনিয়ন বি এ দুটো স্বাধীন। তার মানে কি এদের ইন্টারসেকশনটা গুণফল আকারে প্রকাশ হবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বি, এটাই হবে, তাই তো? এবার এটা মানে কি পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাই তো? এবার পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ মানে কত হচ্ছে ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার দেখো ফাই এর সঙ্গে এই পুরো সেটটার ইউনিয়ন, তার মানে এটাই হবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এইটা মানে কি পি অফ বি যার উপর কমপ্লিমেন্ট নেই মাইনাস সেট দুটো ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ বি এটা মানে কি পি অফ এ ইন্টু পি অফ বি। এখান থেকে কত কমন যাচ্ছে? পি অফ বি কমন যাচ্ছে, পি অফ বি কমন গেলে 1 মাইনাস পি অফ এ। তাহলে কত হচ্ছে পি অফ বি ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট। কিন্তু আমাকে তো প্রমাণ করতে বলছিল পি অফ এ কমপ্লিমেন্ট এটা ম্যাচ করছে, কিন্তু এটার সঙ্গে তো এটা ম্যাচ করছে না। তাহলে এটা কি হবে? মিথ্যা, তাই না? তাহলে বিবৃতি 1 এবং 2 সত্য, বিবৃতি 1 এবং 2 সত্য, দুইয়ের বিবৃতি 1 এবং 2 সত্য। এ নাম্বার অপশন, কত নাম্বার? এ নাম্বার অপশন। তাহলে 1টা সত্য আর 2টা সত্য, কিন্তু 3টা মিথ্যা। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 3, নাম্বার 3 কি দেওয়া আছে ক্লিয়ার করে পড়তে থাকো যতক্ষণ পরিষ্কার না হয়, কারণ প্রবাবিলিটি যত বেশি পড়বে তত কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আসবে। নাম্বার 3 বলা আছে এ কমপ্লিমেন্ট হলো এর পূরক ঘটনা, এ কমপ্লিমেন্ট হলো এর পূরক ঘটনা। বিবৃতি 1 কি দেওয়া আছে? বিবৃতি 1 দেওয়া আছে এ কমপ্লিমেন্ট প্লাস বি, এ কমপ্লিমেন্ট প্লাস বি, এখানে বার দেওয়া আছে, বার মানেই হচ্ছে কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট প্লাস বি ইকুয়াল টু প্রমাণ করতে বলছে। আচ্ছা এইটা মানে কি? এটা মানে হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট, এই প্লাস মানে হচ্ছে ইউনিয়ন বি, তাই না? এবার এটা মানে কি পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ, তাই না, প্লাস পি অফ বি। আর এটা মানে কি যার উপর কমপ্লিমেন্ট নেই পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পরিষ্কার?
দেখো পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে কত হচ্ছে 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি, এটা গুণ করলে কত হচ্ছে পি অফ বি মাইনাসে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে থাকছে পি অফ এ ইন্টারসেকশন বি মানে লেখা যায় এ বি। এবার পি অফ বি আর পি অফ বি কাটছে, তাহলে 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি, তাই না? এই স্টেটমেন্টটাই তো মনে হয় দেওয়া আছে 1 মাইনাস পি অফ এ প্লাস 1 মাইনাস, এটা ইকুয়াল টু দেওয়া ছিল 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ এ বি। দেখো এই লাইনটা আর এটা চলে এসছে একই, অতএব এটা কি হলো সত্য। এবার বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 বলছে পি অফ এ কমপ্লিমেন্ট পি অফ এ প্লাস বি কমপ্লিমেন্ট, এটা মানে কি পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা সূত্র যদি ফেলি আমরা কি হবে? পি অফ এ সূত্র ফেললে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে কত হচ্ছে পি অফ এ পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি, আর এইটার ফর্মুলা পি অফ এ মাইনাস, এই দেখো এর উপর কমপ্লিমেন্ট নেই তাই পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে এখান থেকে পি অফ এ প্লাস 1 মাইনাস পি অফ বি মাইনাস পি অফ এ মাইনাসে প্লাস পি অফ এ বি, তাই তো? এবার পি অফ এ আর পি অফ এ কাটলো, তাহলে 1 মাইনাস পি অফ বি প্লাস পি অফ এ বি। তো এই লাইনটা কিন্তু এখানে দেওয়া নেই, একই রকম আছে, বাট এখানে মাইনাস আছে, তাই না? আর এখানে প্লাস আছে, তাহলে এটা কি হলো? এটা মিথ্যা। তাহলে 1 নাম্বারটা সত্য, এটা সত্য, পরেরটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য। কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন। ঠিক আছে, নেক্সট নাম্বার 4 কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 4, যতক্ষণ ক্লিয়ার ধারণা না হয় পড়তে থাকো। নাম্বার 4 দেওয়া আছে। নাম্বার 4 বলছে বিবৃতি 1 বলছে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা হলে পি অফ এ নট ইকুয়াল টু পি অফ বি, তাই তো? ক্ষেত্রে ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য নয়, এটা সমভাবে সম্ভাব্য নয়। তার মানে কি? অবশ্যই সত্য এটা। পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হলে সমভাবে সম্ভাব্য, কিন্তু সমভাবে সম্ভাব্য নয় বলছে, তাহলে নট ইকুয়াল টু যেহেতু আছে তার মানে সমভাবে সম্ভাব্য নয়, তার মানে এটা সত্য। বিবৃতি 1। বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 দেওয়া আছে যে এ ও বি প্রদত্ত হলে পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বলছে পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এক্ষেত্রে ঘটনা দুটি স্বাধীন। তো অবশ্যই এটা কি স্বাধীন? তো এটা স্বাধীন, অবশ্যই স্বাধীন, তার মানে এটাও সত্য। তাহলে প্রথমটাও সত্য, দ্বিতীয়টাও সত্য। বিবৃতি 1 এবং 2 দুটোই সত্য। কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন 4-এর। নেক্সট পরের ম্যাথ নাম্বার 5। নাম্বার 5 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে। কি দেওয়া আছে? নাম্বার 5 দেওয়া আছে পি অফ এ ইকুয়াল টু পি অফ এ পি অফ বি ইকুয়াল টু দেওয়া আছে, পি অফ বি ইকুয়াল টু বি দেওয়া আছে, আর পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেওয়া আছে কত? সি। তাহলে বিবৃতি 1-এ কি প্রমাণ করতে বলছে? বিবৃতি 1-এ বলছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে 1 প্লাস সি, তাই না? তো দেখি 1 প্লাস সি আসে কিনা। তো এখানে ডি মর্গানসের সূত্র অ্যাপ্লাই করব। এখানে ডি মর্গানসের সূত্র অ্যাপ্লাই করলে কি হচ্ছে যে পি অফ এ ইন্টারসেকশন বি পুরোটার কমপ্লিমেন্ট, তাই না? এখান থেকে কত হচ্ছে পি অফ, এটা পুরোটাই হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, তার পুরোটার কমপ্লিমেন্ট, তার মানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে কি হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি।
আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে সি। আমাকে আমার বইয়ের মধ্যে আছে কত 1 প্লাস সি, আর আমার আসলো কত 1 মাইনাস সি, তাহলে অবশ্যই এটা কি মিথ্যা, তাই না? এবার বিবৃতি 2, বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 দেওয়া আছে যে পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ইউনিয়ন দেওয়া আছে, কি দেওয়া আছে? ইউনিয়ন বি। পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইকুয়াল টু প্রমাণ করতে বলছে 1 মাইনাস এ প্লাস সি, এটা প্রমাণ করতে বলছে। তো দেখি এটা আছে কি না। এবার এটার ফর্মুলা কি? পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এখানে পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ প্লাস কত হচ্ছে পি অফ বি, আর এইটা মানে কি, যার উপর কমপ্লিমেন্ট নেই, মানে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? তাহলে কত হচ্ছে 1 মাইনাস পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ বি, আর মাইনাসে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। বোঝা গেছে? এই পি অফ বি আর পি অফ বি কাটলো, 1 মাইনাস পি অফ এ কত, এ দেওয়া আছে, আর পি অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে, সি দেওয়া আছে, তাহলে প্লাস সি। তাহলে 1 মাইনাস এ প্লাস সি, দেখো ম্যাচ করে গেছে, তার মানে এটা কি হলো, এটা সত্য। তাহলে বিবৃতি 2 সত্য। এবার বিবৃতি 3 কি দেওয়া আছে? বিবৃতি 3 দেওয়া আছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা মানে কি? এটা ইকুয়াল টু কত দেখাতে বলছে? এটা ইকুয়াল টু দেখাতে বলছে 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি, 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি। তাহলে এইটা ইকুয়াল টু কী লেখা যায়? পি অফ এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট, তাই না? এবার এ ইউনিয়ন বি, তাহলে 1 মাইনাস পি অফ কত হবে, এ ইউনিয়ন বি, এটা পুরোটাকে এ ভাবছি, তাহলে পি অফ এ তার কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ, তাই না? এবার এখানে 1 মাইনাস এ ইউনিয়ন বি এর সূত্র ফেলবো, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? 1 মাইনাস পি অফ এ কত, এ, মাইনাস দিয়ে প্লাস মাইনাস, এখানে কত হবে বি, আর মাইনাসে প্লাস কত হচ্ছে সি। তাহলে 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি, 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি, তার মানে এটাও সত্য। তাহলে কোনটা সত্য হলো? এটা সত্য হলো, কিন্তু প্রথমটা মিথ্যা। তাহলে বিবৃতি 2 and 3 সত্য। তাহলে বিবৃতি 2 and 3 সত্য। কত নম্বর? 5-এর বি নাম্বার অপশন। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এক্সামে কিন্তু আসে, ভালো করে করবে। পরের ম্যাথ কী দেওয়া আছে পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়, কারণ ম্যাথগুলো বারবার পড়লে তবে কিন্তু পরিষ্কার ধারণা আসবে। অতএব ম্যাথগুলো পড়তে থাকো। নাম্বার 6 কী দেওয়া আছে? নাম্বার 6 দেওয়া আছে পি অফ এ কত দেওয়া আছে? পি অফ এ দেওয়া আছে 3/7, পি অফ বি কত দেওয়া আছে? পি অফ বি দেওয়া আছে 4/7, আর পি অফ এ প্লাস বি দেওয়া আছে, পি অফ এ প্লাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে? পি অফ এ প্লাস বি 7/9। এই পি অফ এ প্লাস বি মানে এ ইউনিয়ন বি, এর মান দেওয়া আছে 7/9। এখান থেকে কার মান প্রুভ করতে বলছে? বিবৃতি 1, বিবৃতি 1-এ, বিবৃতি 1-এ কি দেখাতে বলছে? যে পি অফ এ বাই বি এর মান কত হবে। তাহলে পি অফ এ বাই বি কত হবে? পি অফ এ বাই বি, পি অফ এ বাই বি কত হচ্ছে? পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এইবার কথা হচ্ছে এ ইন্টারসেকশনের মান তো দেওয়া নেই, তাহলে এখান থেকে ইন্টারসেকশনের মানটা বের করতে হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 7/9। পি অফ এ কত দেওয়া আছে? 3/7, পি অফ বি কত দেওয়া আছে? 4/7 মাইনাস 7/9 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কত হচ্ছে এখানে? 63 লসাগু, 7 নং 63 9, 3 নং 27,
প্লাস 7 নং 63 9 4 নং 36 মাইনাস 9 7 নং 63 7 7 49 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কত হচ্ছে এখান থেকে 36 আর 27 যোগ করলে 6 আর 7 6 6 12 13 13 3 3 2 5 63 63 মাইনাস 49/63 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কত হচ্ছে 63 থেকে 49 বিয়োগ করলে 14/63। এটা কার মান? নাকি পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত হচ্ছে? 14/63। আর পি অফ বি কত হচ্ছে? 4/7। তাহলে 7 বি এর মান হচ্ছে 4/7, তাহলে 7/4, তাহলে 7 নং 63। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 7/9 দুগুণে 18, 7/9 দুগুণে 18, তার মানে 7/18। তাহলে এটাই বিবৃতিটা কি হচ্ছে? এটা অবশ্যই সত্য হচ্ছে। এবার বিবৃতি 2 চলে যাও। বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2 দেওয়া আছে পি অফ বি বাই এ। পি অফ বি বাই এ। পি অফ বি বাই এ মানে পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ। এবার পি অফ ই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন আর এ ইন্টারসেকশন বি এক জিনিস। তাহলে কত হচ্ছে? 14/63। আর পি অফ এ কত? পি অফ এ হচ্ছে 3/7, তাহলে এটা উল্টে যাবে 7/3। তাহলে কত হচ্ছে? 7 নং 63, 3 নং 27, কত হচ্ছে? 7/3। তাহলে কত আছে? 14/3 নং 27। তার মানে এটাও সত্য হচ্ছে। তার মানে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য। তাহলে 6 এর কত নম্বর অপশন? 6 এর এ নাম্বার অপশন। পরিষ্কার? বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য। নেক্সট পরের ম্যাথ নাম্বার 7 কি দেওয়া আছে? নাম্বার 7 নাম্বার ম্যাথটা খুব ভালো করে পড়ো, এটা এক্সামে আসে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথগুলো, এই টাইপের ম্যাথগুলোই এক্সামে আসে এবং ভালো করে পড়তে হবে। কি দেওয়া আছে? দেওয়া আছে নাম্বার 7 4টা সংখ্যা দেওয়া আছে। কত? 1 2 3 আর 4। বলছে সংখ্যাগুলি থেকে উদ্দেশ্যহীনভাবে 2টি সংখ্যা নির্বাচন করা হয়। এই 4টি সংখ্যা থেকে 2টি সংখ্যা নেওয়া যায় কত রকম উপায়ে? পারমুটেশন এন্ড কম্বিনেশন। এই 4টি সংখ্যা থেকে 2টি সংখ্যা নেওয়া যায় কত রকম উপায়ে? 4C2 রকম উপায়ে। 4টা থেকে দেখো, 4টা থেকে 2টা নিচ্ছি। টোটাল 4টা সংখ্যা আছে 1 2 3 4, 4টার থেকে 2টা সংখ্যা নেওয়া যায় 4C2 রকম উপায়ে। তার মানে মোট নমুনা বিন্দু হবে এটাই। তাহলে মোট নমুনা বিন্দু কত হচ্ছে? উপরে 4 এর ফ্যাক্টোরিয়াল, 4 থেকে 2 বিয়োগ করলে 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে কত হচ্ছে? 2 ইন্টু 2। তো 2 দুগুণে 4, এই 4 কাটলো, 3 দুগুণে 6। তার মানে 6 রকমভাবে এই 4টি সংখ্যা থেকে 2টি করে যদি সংখ্যা নেওয়া যায় 6টি নমুনা বিন্দু আসবে। দেখাচ্ছি কেমন করে। তাহলে কয়টি নমুনা বিন্দু আসবে? দেখো 1,2 আসতে পারে, 1,3 আসতে পারে, 1,4 আসতে পারে, 2,3 আসতে পারে, 2,4 আসতে পারে, 3,4 আসতে পারে। দেখো কয়টা আসছে? 1 2 3 4 5 6, 6টি নমুনা বিন্দু। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6টি। এটা নাম দিলাম আমি এস। আর এইখানে কি বলছে? যে নির্বাচিত সংখ্যা দুটি সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা। তার মানে এই সংখ্যা দুটি সমষ্টি অযুগ্ম। দেখো 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? 3, তার মানে এটাকে নেওয়া যাবে। আর 1 আর 3 যোগ করলে কত? 4, এটা নেওয়া যাবে না। 1 আর 4 যোগ করলে কত? 5, এটা নেওয়া যাবে। 2 আর 3 যোগ করলে 5, এটা নেওয়া যাবে। 2 আর 4 যোগ করলে 6, এটা নেওয়া যাবে না। 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7, এটা নেওয়া যাবে। তা কয়টা সংখ্যা নেওয়া যাচ্ছে? তার মানে কয়টা সংখ্যা নেওয়া যাচ্ছে? 1 2 3 4টা নেওয়া যাচ্ছে। তাহলে এটাকে যদি এ দ্বারা চিহ্নিত করা হয় ঘটনাটাকে, তাহলে পি অফ এ ইকুয়াল টু কত হচ্ছে? 4, মানে নির্বাচিত সংখ্যা দুটি সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা। তো অযুগ্ম এখানে হচ্ছে, এখানে যোগফলটা অযুগ্ম হচ্ছে। দেখো 1 আর 2 যোগ করলে 3, 1 আর 4 যোগ করলে 5, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 4 যোগ করলে 7। তার মানে এই কটা জায়গায়, এই 1 2 3 এই 4টি জায়গায় কি হচ্ছে? অযুগ্ম হচ্ছে। তো 4 বাই, আর মোট নমুনা বিন্দু কত? 6। তাহলে কত হচ্ছে? 2/3। তাহলে প্রথমটা হচ্ছে অ্যান্সার 2/3। এবার বিবৃতি 2, এটা হলো বিবৃতি 1 7। এবার বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2টা ভালো করে শুনবে।
পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা 1/2। পুনঃস্থাপন প্রক্রিয়াটা কি? এইখান থেকে উদ্দেশ্যহীনভাবে যখন আমি দুটি বস্তুকে নিচ্ছি, এখান থেকে উদ্দেশ্যহীনভাবে যখন দুটি সংখ্যাকে নিচ্ছি, তো দুটি সংখ্যা আমরা একবারে নিতে পারবো না। একটি সংখ্যাকে নিলাম, দেখলাম, আবার ওই সংখ্যাটাকে রেখে দিলাম, পরের সংখ্যাটা আবার নিলাম। তার মানে একটি সংখ্যাকে চুজ করব, আবার রেখে দিব, আবার পরের সংখ্যাটা আবার ওখান থেকে উদ্দেশ্যহীনভাবে আবার চুজ করব। তাহলে আবার চুজ করলে সেরকম নমুনা বিন্দুর মোট নমুনা বিন্দুর সংখ্যা তাহলে কত হচ্ছে? মোট নমুনা বিন্দু হচ্ছে 16। এইভাবে একটাকে নিলাম, আবার রাখলাম, একটাকে নিলাম, আবার পরেরটাকে তুলে দেখলাম, তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হচ্ছে? 16। এইবার প্রথম জোড় ও দ্বিতীয় বিজোড়, তবে তো বিজোড় হবে। প্রথমটা জোড় আর দ্বিতীয় বিজোড়ের সংখ্যা কত হচ্ছে? 4 রকম উপায়ে, এত রকম উপায়ে, তাই তো। আর প্রথমটা বিজোড় আর দ্বিতীয়টা জোড়, এইরকম কত হচ্ছে? এটাও 4 রকম উপায়ে। তাহলে মোট কত হচ্ছে? 4 4 8 রকম উপায়ে। তাহলে সম্ভাবনাটা কি দাঁড়াচ্ছে? এটাকে বি দ্বারা চিহ্নিত করলে পি অফ বি ইকুয়াল টু 8 বাই, আর এখানে কত আছে? মোট নমুনা বিন্দু হচ্ছে 16। তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16, তাহলে 1/2। তাহলে এটাও কি হচ্ছে? সত্য হচ্ছে। পরিষ্কার? তাহলে বিবৃতি 1 অ্যান্ড বিবৃতি 2 দুটোই সত্য। তাহলে কত নাম্বার অপশন? 7-এর এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 8, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এটা এক্সামে আসে, ভালো করে করবে। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 8 নাম্বার ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট। কি বলছে? কোনো এক বছরের 3টি কারখানায় এবিসিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। কোনো এক কারখানায় এবিসিতে এর মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত বলা আছে? 25-এর মধ্যে 5। তার মানে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 5/25। তাহলে কত হচ্ছে? 1/5। বি এর মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত বলছে? 36-এর মধ্যে 6। তার মানে কত হচ্ছে? 6/36। তাহলে 1/6। সি এর মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত বলছে? 64-র মধ্যে 8। তাহলে কত হচ্ছে? 8/64। তাহলে 8 8 64, তাহলে 1/8। এবার প্রথমটার মধ্যে দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা কত হবে? 1 - 1/5 ইকুয়াল টু 4/5। পি অফ বি কমপ্লিমেন্ট কত হচ্ছে? বি এর মধ্যে দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা 1 - 1/6 ইকুয়াল টু 5/6। পি অফ সি কত হচ্ছে? সি কমপ্লিমেন্ট 1 - 1/8 ইকুয়াল টু কত হচ্ছে? 7/8। তাই না? সংখ্যা দুটি কি বলছে? অন্ততপক্ষে একটি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, অন্ততপক্ষে একটি কারখানায়, কম করে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। তো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা কোনগুলো হবে? এগুলো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা। তাহলে দুর্ঘটনা কমপক্ষে অন্ততপক্ষে একটি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা কত হবে? দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাই তো। এটা মানে কি স্বাধীনভাবেই আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট, তাই তো। এবার পি অফ এ কমপ্লিমেন্ট মানে 4/5 ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট মানে 5/6 ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট মানে 7/8। 4 দুগুণে 8, এখানে 5 আর 5 কাটলো, 7 কত হচ্ছে? 7/6 দুগুণে 12। তাহলে দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা, তাহলে কমপক্ষে একটি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে কমপক্ষে একটি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, কমপক্ষে একটি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 1/7/12। কমপক্ষে একটি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, এটা না ঘটার সম্ভাবনা ছিল, তাহলে 1 মাইনাস করলে কত? 12 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 5/12। তাহলে কত আসছে? 5/12। তাহলে এটা হচ্ছে সত্য। ঠিক আছে?
পরেরটা কি বলছে, সবগুলি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। তো সবগুলো কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে, এটা হবে। তাহলে কত হচ্ছে, সবগুলি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, সবগুলি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে, সবগুলি কারখানায় 1/5, 1/6, 1/8, 1/5, 1/6, 1/8, তাহলে 5 6 30 আর 8 3 24, 1/240। তার মানে এটা মিথ্যা, তাহলে এটা সত্য, এটা মিথ্যা। কত নাম্বার অপশন, 8-এর এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট নাম্বার 10। নাম্বার 10 কি দেওয়া আছে, পড়তে থাকো। নাম্বার 10 দেওয়া আছে, নাম্বার 10 দেওয়া আছে, কোনো বস্তুর 3টি লটে 4%, 5% এবং 10% ত্রুটিপূর্ণ বস্তু আছে। তাহলে ত্রুটিপূর্ণ বস্তুর সম্ভাবনা, নাম্বার 10 ত্রুটিপূর্ণ বস্তুর সম্ভাবনা, ত্রুটিপূর্ণ বস্তুর সম্ভাবনা। আমি এ ধরে নিলাম, প্রথমটাকে এ, তাহলে পি অফ এ ইকুয়াল টু কত হচ্ছে, 4%। 4% মানে 4/100, 4/100 মানে 0.04। ঠিক আছে। পি অফ বি কত দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে 5%, 5% মানে 5/100, 5/100 মানে 0.05। পি অফ সি কত দেওয়া আছে, পি অফ সি দেওয়া আছে 10%, তার মানে কি 10/100, তার মানে হচ্ছে 0.01। এবার পি অফ এ কমপ্লিমেন্ট, ত্রুটিপূর্ণ বস্তুর সম্ভাবনা আর ত্রুটিহীন বস্তুর সম্ভাবনা, ত্রুটিহীন বস্তুর সম্ভাবনা কত হবে, ত্রুটিহীন বস্তুর সম্ভাবনা পি অফ এ কমপ্লিমেন্ট, তাই তো, পি অফ এ কমপ্লিমেন্ট। তাহলে 1 - 0.04, তাহলে কত হচ্ছে 0.96। পি অফ বি কমপ্লিমেন্ট কত হচ্ছে 1 - 0.05, তার মানে 0.95। পি অফ সি কমপ্লিমেন্ট কি বলা আছে 1 - 0.01 ইকুয়াল টু কত হচ্ছে 0.90, তাই তো, 0.90। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে যে ঠিক একটি, কি বলছে, ঠিক একটি, বিবৃতি 1-এ বলছে ঠিক একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। তাহলে ঠিক একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, ঠিক একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। দেখো, ঠিক একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, তার মানে এটা ত্রুটিপূর্ণ হবে, একটা ত্রুটিপূর্ণ, তার মানে পি অফ এ, আর বাকিগুলো ত্রুটিপূর্ণ হবে না মানে ভালো হবে। তাহলে পি অফ বি কমপ্লিমেন্ট আর পি অফ সি কমপ্লিমেন্ট, পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট, মানে প্রথমটা খারাপ হবে, পরের দুটো ভালো হবে, প্লাস এবার প্রথমটা খারাপ, পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি আর পি অফ সি কমপ্লিমেন্ট। তারপরে পি অফ প্রথমটা খারাপ, পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি। এবার মানগুলো সব এখানে বসিয়ে দিব, বসিয়ে দিলে সিম্পলিফাই করলে এই রেজাল্টটা চলে আসবে 0. মানগুলো বসিয়ে দিই। পি অফ এ কত, পি অফ এ দেওয়া আছে 0.04 ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট কত দেওয়া আছে 0.95 ইন্টু 0.90 প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট মানে 0.96, পি অফ বি মানে কত হচ্ছে 0.05 ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট মানে 0.90 প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট মানে 0.96 ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট মানে 0.95 ইন্টু পি অফ সি মানে 0.01, তাই তো। আচ্ছা, আচ্ছা এটা মিস্টেক হচ্ছে, এটা 0.01 না 0.1, তাহলে এখানে 0.1 তবে 9 হবে।